এই সমাবেশ থেকে আমাদের কয়েকজন ভাইকে দারুণভাবে বেদরক পিটানো হয়েছে। ইসমাইল ভাই আছেন এখানে, প্রফেসর ইসমাইল ভাই, প্রফেসর ইসমাইল ভাই, ইমরান ভাই এখানে মার খেয়েছে। আমাদের মফিজ ভাই জেলার তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তিনি এখানে আবদ্ধ হয়েছিলেন কিছুক্ষণ, ছিলেন কিনা? এই সিটিভি জড়িত। এই গতকাল দেখলাম 2 পুলিশ অফিসারের মৃত্যুদণ্ড হয়েছে। এর আগে দরমদম জেল, এটা নিয়ে আমরা সন্তুষ্ট না, কারণ সে যে অপরাধ করেছে ফাঁসি দিচ্ছ আপিল হবে, আর হাসিনার তো ফাঁসি একটা ঝুলে না ভাইরা। বাংলাদেশের 12টি মাসে 12টি ঘটনা, জানাননি সব মাসের ঘটনা। আচ্ছা, জানুয়ারিতে কি মনে হয়? জানুয়ারি কি ঘটনা ঘটছে? 1975 সালে 25 জানুয়ারি বাংলাদেশের 5 সাল আইন পাস হয়েছে, গণতন্ত্র হত্যা দিবস। এই দিন থেকে বলা হয় গণতন্ত্র হত্যা দিবস। কত তারিখ? 25 জানুয়ারি 1975। জানি ঘটনা আমরা ফেব্রুয়ারি মাস 2টা বড় ঘটনা। একটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাকি, আরেকটা হলো পিলখানা হত্যা দিবস। মার্চ মাসে স্বাধীনতা, এপ্রিল মাসে পয়লা বৈশাখ, মে মাসে আন্দোলন দিবস এবং শহীদ মাওলানা মজিদুর নিজের শাহাদাত দিবস আসেনি। জুন মাসে 23 তারিখে পলাশী দিবস। কি দিবস? পলাশী দিবস। এগুলো মনে রাখতে হবে, আমাদের যারা রাজনীতি করে এগুলো মনে রাখা দরকার আছে না? জুলাই মাস কি দিবস? হ্যাঁ, গণতন্ত্র মুক্তি, গণতন্ত্রের মুক্তি। জুলাই আগস্ট তো অনেক ঘটনা। একটা হলো কি ইসলামী শিক্ষা দিবস, ব্রিটিশকে আমরা চালাইছি। সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এই মাসে। 7 নভেম্বর বাংলাদেশের বাস্তব স্বাধীনতা আরম্ভ হয়েছে এই তারিখ থেকে। এর আগে আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতার স্বাদ এই জাতিকে পেতে দেয়নি। আমরা স্বাধীনতা হাতে বেড়াইছি, আমরা কোথাও স্বাধীনতা পাইনি। পেয়েছি ডিসেম্বর হল মহান বিজয় দিবস। কোন মাস দিবস নেই? সব মাস আছে ভাইরা। আজকে যারা ক্ষমতায় আছেন, আমরা বিরোধী দলের আসনে আসীন আছি, আমরা এখানে প্রকাশ্যে সমাবেশ করেছি। এই সমাবেশ থেকে আমাদের কয়েকজন ভাইকে দারুণভাবে বেদরক পিটানো হয়েছে। ইসমাইল ভাই আছেন এখানে, প্রফেসর ইসমাইল ভাই, প্রফেসর ইসমাইল ভাই, ইমরান ভাই এখানে মার খেয়েছে। আমাদের মফিজ ভাই জেলার তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তিনি এখানে আবদ্ধ হয়েছিলেন কিছুক্ষণ, ছিলেন কিনা? এই সিটিভি জড়িত। এই অডিটোরিয়াম আজকে আমরা যে প্রকাশ্যে অডিটোরিয়ামে সমাবেশ করছি, এটা আপনার আমার অর্জন নয়। এর বিনিময়ে বহু রক্ত দিতে হয়েছে। ছাত্র জনতা রক্ত, টাকার কালো এমনকি শিশু পর্যন্ত জীবন দিয়েছে। পঙ্গু হয়েছে প্রায় 25,000-এর উপরে। আমরা কি দিনটাকে স্মরণ রাখি? এই দিনটাকে শত বৎসর থেকে স্মরণ রাখতে হবে, তাহলে এই দিন থেকে আমরা প্রেরণা পাবো, কোন অন্যায় জুলুম আমরা সহ্য করবো না। আমাদের জুলাই চেতনা নিয়ে, জুলাই সংস্কার কিংবা জুলাই চেতনা, জুলাই সনদ রাজনৈতিক দলগুলি ঐক্যমতের ভিত্তিতে প্রণয়ন করেছে। কিন্তু আমরা বলেছিলাম আগে গণভোটের মাধ্যমে এর অনুমোদন হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু বিএনপি বলেছে একত্র করতে হবে। উদ্দেশ্য নিয়োগ ছিল খারাপ, এই জন্য তারা বুকে বাংলাদেশকে লালন করে, অন্তরে লালন করে আরেক দেশকে যে লালন আওয়ামী লীগ করতো।
নাকি? আর এই দৃশ্যটি থেকে তারা গণভোটটা আগে করতে দেয়নি। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি একত্র হবে, কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছে, শহীদের রক্ত মানিয়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করেছে। আমরা হয়তো বিরোধিতা গেছি, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা শহীদদের কথা ভুলে গেছে। তাদের নেত্রী কারাগারে আবদ্ধ ছিল, তারেক জিয়া লন্ডনে বসবাস করত, বেগম জিয়া জেলখানা থেকে মুক্তি পেল, তারা দিয়ে বাংলাদেশে আসলো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আজকে যিনি বড় বড় কথা বলেন, তিনি নাকি বোমই ছিল, বোমাইয়া জামায়ের আদরে ইন্ডিয়া ছিলেন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি হচ্ছে সর্বমন্ত্রী। প্রিয় ভাইরা, যতদিন এই জাতির মুক্তি আন্দোলন মুক্তি না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হবে, জামাত ইসলামী এই দেশের সত্য এবং ন্যায়ের পতাকাবাহী একটি সংগঠন। এই পতাকা উড়িয়ে জামাত ইসলামী জাতির মুক্তির জন্য সংগ্রাম করবে। জামাতের একজন কর্মী যতদিন জীবিত থাকবে, ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে। নির্বাচনের আগে আমরা মনে করেছিলাম নির্বাচন না পরে এই দেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলো নির্মূল হবে, কিন্তু আগের থেকেও শক্তিশালী হয়ে তারা আবির্ভূত হচ্ছে। জামাত ইসলামী কি চুপ থাকবে? চুপ থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,